একটা মেয়ের লাইফের প্রতিটা ব্যবহারের জিনিস যে নিজের টাকায় হওয়াটা কতটা জরুরি সেটা একটা মেয়েই জানে। লাইফটা কতটা যে আনপ্রেডিক্টেবল এবং আনসার্টেন এটা আজকে একদম হাড়ে হাড়ে টের পেলাম আমরা সবাই মিলে। হঠাৎ করে এমন একটা বিপদে পড়ে যাব একদমই আশা করিনি। যে ফোনটা দিয়ে ভিডিও করছিলাম সেই ফোনটা যে আর কিছুক্ষণ পরেই হারিয়ে যাবে এটা কিন্তু একদমই কারোই মনের কল্পনার আশেপাশেও ছিল না। হ্যাঁ, আমার এখন আমি ভিডিও শ্যুট করছিলাম যে ফোনটা দিয়ে, এটা ছিল আমার আইফোন। সো এই ফোনটাই আর কিছুক্ষণ পরেই হারিয়ে গিয়েছিল, এই সময়টা আর কিছুক্ষণ পর। সো আমার কাছে মনে হলো যে এই স্মৃতিটা তো ধরে রাখা দরকারি। সো কিভাবে হারিয়ে গেল আইফোনটা এবং কিভাবে আবার পেলাম আলহামদুলিল্লাহ সবটাই বলবো। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো ওই দিন ছিল মঙ্গলবার। আমরা আমার বোন, আমার দুই ভাগ্নে এবং আমরা চারজন মিলে চলে গিয়েছিলাম কাচ্চি ভাইতে কাচ্চি খাওয়ার জন্য। সো এখানে দেখতেই পাচ্ছেন কাচ্চি ভাইতে এসেছি, কাচ্চি নিয়েছি। রোস্ট পোলাও বা কালাভুনা ওদের যেটা আছে ওইটা আর নেই নাই আমরা, কারণ আমাদের ফার্স্ট চয়েস ছিল কাচ্চি। সো এখানে আমরা ওদের যে প্যাকেজ থাকে 3 জন 4 জন 2 জনের ওইভাবে নিয়ে নেয়, আমরা কাস্টমাইজ করে আলাদা আলাদা করে নিয়েছি। তো যাই হোক, কাচ্চির আলু কার কার পছন্দ? আমার কিন্তু কাচ্চির আলু খুবই পছন্দ, বাট ওদের এখানে মাটনটা বেশ শক্ত ছিল। আমাদের 4 জনের কাছে যে 8টা পিস এসেছিল, কারো পিসই ভালো ছিল না। তো এটা ছেঁড়ার জন্য আমি খুবই কসরত করছিলাম, বাট পারছিলাম না। দেন হাল ছেড়ে দিয়ে আমি অবশেষে আলু আর জালি কাবাব দিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করলাম। আর এগুলোর সাথে কিন্তু এক টুকরো পেঁয়াজ আর এক কামড় কাঁচামরিচ না হলে বাইটটা কিন্তু একদমই জমে না। আমার তো এখনই আবার ভয়েস দিতে দিতে মুখে পানি চলে আসছে খাবার জন্য, আপনারা কি বলেন? সো যাই হোক, আর এই দিনের ভিডিওটা কিন্তু আমার দেওয়ার ইচ্ছা ছিল না, ভেবেছিলাম শেষ পর্যন্ত দিব না। প্রায় অনেক মাস গ্যালারিতে ভিডিওগুলো ছিল, তো দিব করে করে আর দেওয়া হচ্ছিল না। তো আজকে ভিডিওগুলো যখন আমি ডিলিট করতে গেলাম, কারণ আমার ফোনের গ্যালারিটা একদমই ফুল হয়ে গিয়েছিল। সো তখন যেটা হলো, আমার মনে হলো যে না, ওই দিনটাতে এত বড় একটা দুর্ঘটনার শিকার হয়েছিলাম এবং আল্লাহর অশেষ রহমতে সেই দুর্ঘটনা থেকে খুব সুন্দরভাবে পার হয়ে এসেছি এবং খুব সুন্দর একটা ডে আউট ছিল আমাদের ফ্যামিলি মেম্বার আমাদের জন্য। সো এই দিনটাকে আসলে স্মরণীয় রাখার জন্য বা স্মৃতিতে ধরে রাখার জন্য কিন্তু ভিডিওটা দেওয়া উচিত। আর এখানে দেখেন আমি আর আমার ভাগ্নে মিলে কিন্তু টিস্যুতে করে এই যে এটা মিষ্টি খাওয়ার পরে থাকে যে মিষ্টি জিরা, এটা ধনিয়া, এটা কিন্তু নিয়ে নিচ্ছিলাম, যদিও সেটার পরে আমাদের খাওয়া হয় নাই। আর আমাদের প্ল্যান ছিল ওইখান থেকে আমরা আগারগাঁ ভাইরাল যে কেক পট্টি এখানে আসবো। সো এখানে এসে দেখলাম যে কেকের অনেক দোকান, এটা নির্বাচন ভবনের ঠিক অপোজিটে। তো ভাইরাল ছাড়া অনেকেই ছিল, মোটামুটি ভাইরাল সবাই ছিল। তো আমাদের মোটামুটি প্ল্যান ছিল সবার থেকে 1 পিস করে নিব। সো এখানে এসে দেখলাম অনেক দোকান, এত দোকান থেকে তো আসলে 1 পিস করে নেওয়া অযথা, এত কেক খাওয়া হবে না। সো প্রথমে যে আপুটাকে দেখালাম ওনার থেকে একটা ব্লুবেরি কেক নিয়ে, এবং যে বর্তমানে ভাইরাল বিথি আপু ওনার থেকে চকলেট ওভারলোড যে এই 1 পিস নেই কেক। দেন ওইখান থেকে খুঁজতে খুঁজতে আমরা ভাইরাল জাকির ভাইয়ের দোকানে চলে যাই এবং ওনার ওইখান থেকেও আমরা 3 স্লাইস কেক নেই, যেহেতু ওনার এখানে অনেকগুলো ভেরিয়েশন সবার কাছেই ছিল, তো ওনার এখানে তো আলাদা কিছু ছিল। এবং ভিডিওতে আমরা জাকির ভাইকে যেমন দেখি নর্মালি, উনি হেসে হেসে সবার সাথে কথা বলে, উনি বাস্তব সেম, বিথি আপু সেম, খুব মিষ্টি করে সুন্দর করে কথা বলে। দেন আমরা হাঁসের মাংস নেওয়ার জন্য আসমা যে কার্ট ওইখানে যাই এবং আসমার ওইখানে গিয়ে আমরা হাঁস নেওয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করি, বাট ওদের রান্না হতে দেরি হচ্ছিল। দেন ওইখান থেকে আমরা সিমি যে ভাইরাল ওনার দোকান, সিমির দোকান খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায়, মানে অনেক খুঁজে পাই না, মানে উনি তখনও আসে নাই। সো আমরা যেহেতু কাচ্চি খেয়ে মাত্রই এসেছি, তো আমাদের অনেক পানি পিপাসা লাগছিল। তো আসমার দোকান থেকে বের হয়ে আমরা একটা দোকানে যাই পানি খাওয়ার জন্য। সো সেখানে পানি খেতে গিয়ে হয় কি, হাতের থেকে আমি এই যে ওদের এখানে দেখছেন না টেবিলগুলো, এরকম একটা টেবিলের ওপর আমার আইফোনটা রেখে দিই।
সো এরপর হচ্ছে আমরা ভুলে ওইখান থেকে চলে আসি। দেন চলে আসার পরে আমরা সিমির দোকানে যাই, এবং যাওয়ার সময় পরে যখন আমি ফোনটা বের করতে যাই যে ওর ভিডিও করব, তখনই আসলে খেয়াল করলাম যে আমার আইফোনটা আর নেই। তারপর তো আমরা ব্যাগে অনেক খোঁজাখুঁজি করলাম, আমার ভাগ্নিদের ব্যাগও খোঁজাখুঁজি করলাম, কারো ব্যাগে নাই। সো আমি তো খুব ভয় পেয়ে গেলাম, কারণ জীবনের প্রথম আমার সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটলো। মানে আমি তখন হচ্ছে একদম অনুভূতিহীন হয়ে গিয়েছিলাম। তারপরে দৌড়ে আমরা সবাই মিলে সেই পানির দোকানে গেলাম। সেই পানির দোকানের লোক তো বলতেছে যে না, এখানে তো আর কেউ ছিল না আপনারা ছাড়া। সো যাই হোক, আমরা ছাড়াও ওইখানে আরেকটা কাপল ছিল, একটা ভাই একটা আপু ছিল, ওরা নাস্তা করছিল। কিন্তু কেন জানি না ওই লোকটা না অস্বীকার করলো বিষয়টা, যে আমরা যখন পানি খেতে এসেছি তখন আর কেউ ছিল না। তো এটা বুঝেও কোনো কিছু বললাম না, যে যদি কোনোভাবে ওনাদের হাতে পড়ে থাকে যাতে আমরা জিনিসটা পাই, যাতে উদ্ধার হয়। সো খুব ধৈর্য ধরার চেষ্টা করলাম। আর এমন একটা বিপদ হয়েছিল, আমার আইফোনে আমার কোনো সিম ছিল না। সো এটার জন্য আমার খুবই মানে আরও টেনশন হচ্ছিল যে এখন আমি আইফোনটা উদ্ধার করব কি করে। আসলে ফোনটাতে যে ফোন দিব, কোথাও পড়ে গেলে বা কেউ নিয়ে থাকলে সেটাও পসিবল হচ্ছিল না। তো অনেকক্ষণ পরে আমার হঠাৎ মনে হলো যে আইফোনে আমার মার নামে নেয়া, মানে রিসেন্ট নেয়া একটা নতুন সিম ছিল, সেটা আমার মার থেকে আমি নিয়েছিলাম, নিয়ে আমি আইফোনে রেখেছিলাম। এর আগে অবধি কিন্তু আমার আইফোনে কোনো ধরনের কোনো সিম ছিল না। তো এটার জন্য তো আমি খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম যে এখন আমি আমার ফোনটা খোঁজার মাধ্যম কি। তো আমরা সবাই অনেক টেনশন করতেছিলাম, আমার ভাগ্নিরা, আমার বোন, আমি নিজেও। আর আমরা তো অনবরত মানে দোয়া পড়তেছিলাম, দোয়া ইউনুস পড়তেছিলাম, বিপদের দোয়া। তো পানির টেবিল ওইখান থেকে আমরা আবার যাই হচ্ছে আসমার ওইখানে। তো আসমার ওইখানে ফেলে এসেছি কিনা, তো আসমার ওইখানে যাওয়ার পরে আসমা বিষয়টাকে মানে একদম পাত্তাই দিল না, এই টাইপসের একটা বিষয়। তো যাই হোক, ওরা এখানে খোঁজাখুঁজি করে পেলাম না ওইখান থেকে। পরে আবার পানির দোকানে যখন আসলাম, তখন আমার হঠাৎ করে মনে পড়লো যে ওই ফোনে তো আমার আম্মুর নতুন সিমটা ছিল। এখন ওই নাম্বারটা কি হয়েছে আবার আমার মনে নাই, আমার মোবাইলেও সেভ করা নাই। তো ওই নাম্বারটা কি হয়েছে, কিছুদিন আগে মানে নাম্বারটা যখন নেই তার কয়েকদিন, ওই ফোনটা হারানো 10-15 দিন আগে আমি আমার একটা ফ্রেন্ড, মানে একটা ফ্রেন্ড বললে ভুল হবে, আমার একদমই কাছের যে বান্ধবী, বেস্ট ফ্রেন্ডই বলা যায়। সো ওর কাছে আমি ওই ফোন নাম্বারটা দিয়েছিলাম, আমার মার ফোন নাম্বারটা, নতুন ফোন নাম্বারটা, যেটা আমার মার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা ছিল। সো ওইটা একটা দরকারে দিয়েছিলাম। তো ওর কাছে ফোন নাম্বারটা থাকতে পারে এই ভেবে আমি ওকে ফোন দিলাম ইমার্জেন্সি, এবং ওকে বললাম। দেন ও একটু ব্যস্ততার মধ্যে থাকার পরও ও আমার ইমার্জেন্সি দেখে কিন্তু সেই ফোন নাম্বারটা খুঁজে সাথে সাথে আমাকে দিয়ে দিল। আল্লাহর অনেক মানে অশেষ রহমত যে ওর কাছে ফোন নাম্বারটা ছিল। এমনও কিন্তু হতে পারতো যে কাজ শেষে ও ফোন নাম্বারটা ডিলিট করে দিয়েছে, অথবা কোনোভাবে হারিয়ে গেছে ওর থেকে। যাই হোক, আল্লাহ কিন্তু ভবিষ্যৎ জানে, ভবিষ্যৎ পরিকল্পনাকারী আল্লাহ নিশ্চয়ই আমার ভবিষ্যতে এমন বিপদ হবে জন্যই এমনটাই হয়েছে যে সিম নাম্বারটা আমি ওকে দিয়েছিলাম, বা সিমটা আমি এখানে নিয়ে এসে আমার ফোনে আমি ইনস্টল করেছিলাম। তো ফোন নাম্বারটা পাওয়ার সাথে সাথে ওই নাম্বারে কল দিলাম, এবং কলটা ধরলো আলহামদুলিল্লাহ একটা ভাইয়া। এবং তারা ছিল ওই যে আমরা যখন যেই দোকান থেকে পানি খাচ্ছিলাম ওই দোকানে বসেই বললাম না, একটা কাপল চিকেন বল আর ফ্রেঞ্চ ফ্রাইস আরও অনেক কিছু খাচ্ছিল, তো ওনাদের কাছেই ছিল। তো ভাইয়াটা বললো যে আমরা তো অনেক দূর চলে এসেছি, শ্যামলের এদিকে চলে এসেছি, আপনি একটু আসেন, নিয়ে যান ফোনটা। যাই হোক, অনেক কাহিনী হলো। তো আমি হচ্ছে চিনি না, জানি না আসলে চোর নাকি অন্য ভালো মানুষ, এটা তো তখনও আমরা জানি না। তো না গিয়ে আমি ওনাকে অফার করলাম যে আপনি একটু নিয়ে আসেন, আমি আপনাকে ভাড়া দিয়ে দিব। তো যাই হোক, অনেক কাহিনীর পর, অনেক কিছুর পর ওই ভাই আর আপুটা আমার ফোনটা নিয়ে আসলো, এবং আল্লাহর রহমতে আমি ফোনটা ব্যাক পেলাম আলহামদুলিল্লাহ। এবং আমার বুকে থেকে মনে হলো যে একটা পাথর নেমে গেল। এবং ওই দিন আমার মনে হলো যে আসলে জীবনে একটা সুতা থেকে শুরু করে দামি যাই হোক না কেন, প্রত্যেকটা জিনিস আমরা যা ব্যবহার করি সব নিজের টাকায় হওয়া মানে খুবই জরুরি, অন্ততপক্ষে একটা মেয়ের জন্য। কারণ ফোনটা যখন হারিয়ে গিয়েছিল আমার যতটুকু কষ্ট হয়েছিল, কষ্ট তো ডেফিনেটলি অনেক হয়েছিল, তার থেকে অনেক বেশি ভয় হচ্ছিল যে আমার হাজব্যান্ড আমাকে কি বলবে, আমাকে অপমানিত হতে হবে কি না। তো যাই হোক, আমি তো অ্যাকচুয়ালি জানি না যে কেমন ওর রিয়াকশনটা হতে পারে। তো যাই হোক, কথা শুনতে হবে, আমার মানুষের থেকে কথা শোনা ব্যাপারটা খুবই খারাপ লাগে।
তো যাই হোক, আল্লাহর রহমতে পেয়ে গেলাম এবং জীবনে একটা শিক্ষা নিয়ে নিলাম। যদিও আমার সবসময় মনে হয় যে নিজের প্রত্যেকটা ব্যবহার্য জিনিস নিজের টাকায় হওয়া উচিত, যাতে মানুষের কথা শুনতে না হয়। আর প্রতিটা মেয়েরই আমি বলবো যে এই বিষয়ে সচেতন থাকা খুবই জরুরি। তো এটাই ছিল খুবই আতঙ্কের এবং ভয়ের একটা কাটানো দিন আমার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।